ওই রানী, কই গেলি রে? এখনো পানি আনস নাই? উত্তর দেস না কেন? কই মোরসদ? ফাঁকি বাস মাইয়া, খালি কাজে কামে দেরি করে। পানি আনতে গিয়েছিলাম কাকা। ওই কই গিয়া মরছিলি? হ্যাঁ, তোর কাকা সেই কখন থেকে ডাকতাছে, আর তোরে কতবার কইরা কইছি ঘরে পানি তুলবি, আর তুই এত দেরি করলি কেন? কাম করা শিখবি কবে? হ্যাঁ, খালি বৈশা বৈশা খাওয়ার ঠান্ডা, তাই না? কাকি, আমার ভুল হইয়া গেছে, আমি আর দেরি করব না। শোন রানী, আমার টাকার কইলাম দাম আছে, তরে আমি ফাও ফাও খাওমু নাকি? আমার জমিদারি নাই, বুঝলি? কাম করবি, খাওন পাবি, নাইলে বাড়ির থেকে বাইর কইরা দিমু। এই যে মহারানী, দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখ দিয়া লেবুর রস বাইর না কইরা এবার আপনার কামে যান, মেলা কাম পইরা রইছে। ওই রানী, ভাত রান্না হয় নাই নাকি? দুপুর গড়াইতাছে, পেটের মধ্যে যে আগুন ধইরা গেছে। চুলাই জাল দিতাছত নাকি এমনি এমনি চুপ কইরা বইসাছত? কাকা, ভাত বসাইছি তো, আর একটু সময় লাগবো। কি রে, কয়টা ভাত রানতে এত সময় লাগে? আমারে কাম শিখাস? ডাইলও জড়াস নাই? তোরে না তখন থেকে ডাইল রানবার কইলাম, কোনো কাম দিলে ঠিক কইরা করবারও পারুস না, খালি পারুস খাইতে আর ঘুইরা বেড়াইতে। ভাত বেড়ায় হইয়াই গেছে কাকি, আর একটু সময় দিলেই হইয়া যাইবো। চুপ কর, আবার মুখে মুখে তর্ক করস, থাপ্পড় মাইরা তোর সব দাঁত ফালাইয়া দিমু। কাকি, আমি তো চেষ্টা করতেছি, আমার একটু সময় দাও। চেষ্টা? চেষ্টা দিয়া কি ভাত হয়? তোরে মানুষ করতে গিয়ে আমরা পকি রইয়া যাইতাছি, সারাদিন খালি খাস আর ঘুইরা বেড়াস, টাকা কই থেকে আসে কিছু বুঝস? হুনো গিন্নি, এই মাইয়ারে আমি বেশি দিন আমার বাড়িতে রাখুম না। ওর পেটে ভাত দিয়া আমার কি লাভ? কাজ কাম করে না, খালি খরচা। আজ যদি আমার বাপ মা বাইসা থাকতো, তাইলে আমার কপালটা এমন হইতো না। কাকা কাকি আমারে কেউ দেখবার পারে না, আমি কই যাবো? আমার সে এই দুনিয়ায় কেউ নাই। রানী, ও রানী, তাড়াতাড়ি হাত ধুইয়া থালায় ভাত দে, তোর কাকার সে খিদা লাগছে। আর যদি একটু দেরি করস না, তাইলে তোর কপালে আজ দুঃখ আছে কইলাম। এই যে রানী, আজ ঘর দুয়ার গুছাইলি না? উঠানে ধুলাবালি জইমা আছে, আর তুই এখনো খাটে হইয়া আসত, তাই না? তাড়াতাড়ি ওঠ, ওঠ তাড়াতাড়ি। কাকা, আমার শরীরটা খুব খারাপ লাগতাছে গো, আজ একটু বিশ্রাম করি। দেখলা দেখলা, মাইয়াটা আবার অসুখের বাহানা কইরা শুইয়া আছে, সারাদিন খালি খাইবো আর শুইয়া থাকবো, ঘর বাড়ি কেডা গুছাইবো? হ্যাঁ, ও কাকি, আমি তো অসুস্থ, একটু পরে উঠে সব করতেছি। ওইসব অসুখ ফসুখ কিচ্ছু নাই, খালি কামেরাইবার চালাকি, তাই না? ওঠ কইতাছি, এখনই ওঠ, নইলে আজ তোরে বাড়ি থাইকা দূর কইরা দিমু। অরে দূর করো তো গিন্নি, এইটা আমাগো কোনো কামে লাগবো না, রাখলে খালি খরচ আর খরচ। যা বাড়ি থাইকা, আমার বাড়ি থাইকা এক্ষুনি দূর হ। ঘর ঝাড়ু দেয় নাই, ঘর গুছায় নাই, আবার অসুখ নিয়ে বাহানা করতাছে। তুই থাকলে আমার সংসারটা শেষ হইয়া যাইবো। আমি আমি এখন কই যাব? আমার সাউনির তো কোনো জায়গা নাই, আমার বাপ মাও নাই,
আমার কাকা কাকিও আমারে রাখলো না। আমারে কেউ চায় না, কাকাও না কাকিও না। আমার বাবা মা যদি বাইসা থাকতো তাইলে আমারে এত কষ্ট পাইতে হইতো না। আমি এখন যাবো কই? আমারে কেডা আশ্রয় দিব? আমার কেউ নাই, আমি কার ঘরে যাবো? আমারই কান্দন কেউ শুনে না। ও সৃষ্টিকর্তা, তুমি ওকে আমার কান্দন শুনবার পাও না? ও মা গো, তুমি কই মা? আইসে আমি খুব একলা মা, আমারে কেউ ভালোবাসে না। কাকি মারছে, কাকা ঘর থেকে বাই কইরা দিল। এখন আমি যাবো না কই? ওগো সৃষ্টিকর্তা, তুমি যদি সত্যি থাকো আমারে একটু আশ্রয় দাও। আমি সে আর পারতাছি না, এত কষ্ট আমি কেমনে সমু? ক্যাডারে, এই গাছতলায় বইসা ক্যাডায় কান্দে? এত ছোট একটা মাইয়া এই সময় এদিকে কেন আইলু রে? ওই তুই কান্দোস কেন রে মা? তোরে ক্যাডা কষ্ট দিছে ক আমারে? তোর কান্না দেখা আমার মনটা জানি কেমন স্যাক কইরা উঠতাছে। আমার বাবা মা কেউ নাই, আমি আমার কাকার বাড়িতেই থাকতাম। তাই ওরা কেউ বলা না। কাকি রোজ মারে, রোজ আমারে বকে। আর আইসকা অসুখ ছিল বইলা করো বুঝাইতে পারি নাই, তাই কাকি আমারে মারছে। আর এরপর বাড়ি থেকে বাইর কইরা দিছে। আমার কোনো ঘর নাই, আমারে কেউ চাই না। আরে কপাল, এ কেমন নিষ্ঠুর মানুষ রে ওরা! এইটুকু বাচ্চার লগে কেউ এমন করে? আইরে মা, তুই আমার লগে আয়, এখন থাইকা তোর লাইগা আমি আসি। বুড়িমা, আমি কই যাবো আমি জানি না। আপনি সত্যি আমারে লইবেন? আরে লমু না কেন? আমার ঘর বাড়ি আছে, জমি জমাও আছে, তাই আমারে দেখবার মতন কেউ নাই। সৃষ্টিকর্তা বুঝি তোরে আমার কাছেই পাঠাইছে। সত্যি কইতাছেন বুড়িমা? কয়দিন পরে আপনিও আমারে মাইরা তাড়াইয়া দিবেন না তো? না রে মা, আমি তোরে নিজের মাইয়ার মতোই রাখমু। আয় আয়, চল আমার লগে। বাহ বুড়িমা, তোমার ঘরটা কত সুন্দর! তোমার ঘরটা আমার খুব পছন্দ হইছে। সুন্দর আর কই, পুরান মাটির ঘর। তাই এই ঘরে তোরে জায়গা দিমু, খাইতেও দিমু। আমার কাছে এইটাই সুখ। আমি থাকলে আপনার কষ্ট হইব না তো? কষ্ট হইব কেন? আমার ঘরে কত বছর ধইরা যে নীরবতা বইতাছে তা আমি নিজেও জানি না। ওলা মাইয়া নাই, স্বামীও নাই, একলা মানুষ আমি। তাই তো সৃষ্টিকর্তা তোরে আমার কাছেই পাঠাইছে। তুই থাকলে আমার মনটা বইরা যাইব। আমার বাপ মা কেউ নাই, আপনারে যদি আমি মা ডাকি তাইলে কি আপনি রাগ করবেন? তোর পাগলি, আজ থেকে তুই আমার মাইয়া। নিজের রক্ত না হইলেও
তোরে আমি আপন মাইয়ার মতোই দেখমু, তোরে খাওন দিমু, পড়াশোনা করামু, তোর সব কষ্ট আমি দূর কইরা দিমু। মা, আমি রান্নার কাজ জানি, তোমারে রান্না কইরা দিমু, তোমার ঘরও গুছামু। তুই ঘর গোছাবি, আবার পড়াশোনাও করবি। কাম করলে আমারে লগে নিয়ে করবি, একলা কোনো কামই আমি তোরে করতে দিব না। জানো মা, এতদিন পর মনে হইতাছে আমি একলা না। আরে মা, তুই আর একলা না, একলা তো আমি আসিলাম। তুই আইসোস বইলাই আমার সংসারে, আইস আবার হাসি ফিরাইল। আচ্ছা মা, তোমার তো ভালোই জমি জমা আছে, ওইগুলো খালি ফালাইয়া না রাইখা চাষ করলেও তো পারো। তোর বুড়ো মানুষ আমি, অত ঝামেলা করবো কেডা? আরে মা, এখন আমি আছি না, আমি করবো। আমি টুকটাক ভালো চাষই করবার জানি, বুঝছো? তা কি চাষ করবি শুনি? ফুলকপি চাষ করুন চাই। আমার কাকাইও ফুলকপি চাষ করতো, আমি তার লগে খেতে গিয়া ফুলকপি চাষ করে শিখছি। কেমনে মাটি তৈরি করুন লাগে, কেমনে সার দেওয়ান লাগে, আর কেমনে পানি দেওয়ান লাগে, সব আমি জানি। তুই এত ছোট মাইয়া, তুই এত কিছু পারবি? পারমু না মানে? আমি তো ভাবতাছি আজ থেকে কাম শুরু করবো। পরিশ্রম ছাড়া কেউ ভালো কিছু পায় না। ওই জমি আগে অনেকদিন ধইরা খালি পইরা আসিল। আমার বিশ্বাস তুই ওইখানে ফুলকপি চাষ করলে ভালা ফলন হইব। আমিও তোর লগে থাকমু, দরকারি জিনিস আমি সব দিবার পারমু। হ মা, এবার আমি সত্যি ফুলকপি চাষ করবো। মাটির পানি ঠিক আছে, মাটিটা একটু আলগা কইরা দিলে ফুলকপি ভালো হইব। তুই প্রথমে জমি ছোট ছোট গর্ত কর, আর তারপর সার মিশাইয়া দে। যদি মাটি পুষ্টিকর হয় তাইলে ফুলকপি ভালো ফলন দেয়। হ্যাঁ মা, হ্যাঁ, আমি সব ঠিক মতো করবো। তুমি চিন্তা করো না মা, আমারে আর কেউ আটকাইতে পারবো না। এই লবিস সাবধানে লাগাইবি, প্রতিদিন অল্প কইরা পানি দিবি, আর খারাপ পাতাগুলো ছিঁড়া ফেলবি। ও মা, আমি সব জানি তো। আমি দিনে 2 বার পানি দিমু। আমাকে ওই ফুলকপি খেতে যত্ন নিমু আমি। এই বীজ থেকে আমার স্বপ্ন বাইর হইব, আর আমার জীবনও বদলাইয়া যাইব। এমনি পরিশ্রম করলে ফল তো মিলবই, আর আমি তোরে সাহায্য করবো। আর তুই দেখবি মেহনতের ফসল কেমন হয়। আমি পারমু মা, আমি অবশ্যই পারমু। আজ থেকে আরো মন দিয়া কাম করবো। আমি চাই ফুলকপি গুলা ভালো হোক, আর আমার স্বপ্ন সত্যি হোক। আমার মন কইতাছে তোর যত্ন পাইয়া ফুলকপি খুব ধরব রে মা। তুমি শুধু আশীর্বাদ করো মা, তাইলে দেখবা ফলন আরো বেশি হইব। আমি আর থামবো না মা, যতই কঠিন হোক আমি থামবো না।
দেখছো মা, দেখছো আমার পরিশ্রম ফল দিতেছে। সবুজ জমি, সুস্থ গাছ, আমি সফলতা পাইছি মা। আরে এইটুকুনি মাইয়া একলা এত সুন্দর ফুলকপি ফলাইলো কেমনে? আমার তো বিশ্বাসই হইতাছে না। জমিতে কি সুন্দর ফুল, ফুলকপি, আর গাছগুলাও কত স্বাস্থ্যবান। আরে আমি তো ভাববারই পারি নাই রে, ওই ছোট্ট মাইয়া একা এত কাম করবার পারবো রে। ও রানী, এই ক্ষেত তোর? একা একা কেমন কইরা এত সুন্দর বাগান কইরা তুলছত রে? তুই তো সত্যি আমাগো কাছে বিস্ময় রে, আমাগো কাছে বিস্ময়। ও তেমন কিছু না দেবেন কাকা, আমি শুধু চেষ্টা করছি। বুড়িমা আমার লগে আসিল, তাই সম্ভব হইছে। সবাই দেখো পরিশ্রম করলে কেমনে ফল দেয়। তুই একলা না মা, আমি তোর লগে আসি। আর একটু যত্ন দিলে ফলন আরো ভালো হইব। আমি পারলাম, আমি সত্যি পারলাম। বুড়িমা, বুড়িমা, কই আমাগো মাইয়া? খবর পাইলাম তুমি নাকি আমার মাইয়ারা দিয়া খেতে কাম করাইতাছ। আরে রানী আমাগো কত আদরের মাইয়া। হায় রে, এইটা আমি কেমনে সহ্য করবো? রানী মা আমার, কইরে তুই? শোনো তোমরা, এইখানে আমার মাইয়া আর একটা নতুন জীবন শুরু করছে। তোমরা আর তার উপর চাপ দিও না। বুড়িমা, সে আমার মাইয়া, আমি ওরে লইয়া যাইতে চাই। না, আমি আর ওই বাড়িতে যাবো না। কেন রে রানী, আমার লগে কেন যাবি না? আমি কি তোর কেউ না? কাকা, ওইখানে আমি আর ফিরে যাইতে চাই না। এখন এইটাই আমার নিজের ঘর, আর এইটাই আমার মা, আর এখানেই আমার ফুলকপি বাগান। এটাই আমার নতুন জীবন কাকা। আমি স্বাধীন হইতে চাই, আর আমি এখানে অনেক খুশি। তুমি চলে যাও, আমি আর ফিরবো না। কি, তুই আমাগো কথা শুনবি না? আমরা তোর মঙ্গল চাই রে। শোনো, পরিশ্রম আর মানুষের ইচ্ছে শক্তি মানুষকে শক্তিশালী করে। যারা রানীর ওপর অত্যাচার করছিল, তাহাকে কাছে ফিরে যাওয়ার কোনো দরকার নাই। সে এখন থাইকা নিজের ইচ্ছা মতোই চলবো। ঠিক আছে, তাইলে তাই হোক। আমরা বুঝি আমরা ওর ওপর অনেক অন্যায় করছি। আমাগো মাফ কইরা দিস রে মা, আমাগো মাফ কইরা দিস। কাকা, আমি সব সময় তোমাকে সম্মান করি, কিন্তু এখন আমার নিজের একটা জীবন আছে। আমি বুড়িমার সঙ্গেই থাকবো, আর নিজের বাগান দেখবো। দেখলি তোরে মা, তোর লগে আমার সংসার কেমন সুখে রইছে। আগে এই বাড়িটা খালি খালি আসিল, আর এখন তুই আসোস, ঘরটা যেন আলোয় ভরপুর হইয়া গেছে। হ্যাঁ মা, তুমি আমার ভরসা। তোমার কাছেই আমি সত্যিকারের ঘর পাইছি। বুড়ি, তোমার ফুলকপির বাগান দেখাইলাম, কি সুন্দর বাগান, কি পরিশ্রম। আর রানী, তুই সত্যি প্রমাণ করলি, কেউ যদি মন প্রাণ দিয়া চায়, তাইলে তার নিজের ঘর ভাগ্য নিজেরাই গড়বার পারে। দেখছো তোমরা, ওই ছোট্ট মাইয়াটার কত সাহস। আগে সে কত কষ্টে আসিল, আর আজ তার মুখে হাসি। ঠিক কইছো দাদা, ভালোবাসা আর পরিশ্রম কইরাই মানুষ তার জীবন বদলাইতে পারে। রানী তার উদাহরণ। আমি শুধু একটা কথাই শিখছি,
অত্যাচার যতই বড় হোক, মনে যদি শক্তি আর সাহস থাকে, তাইলে পরিশ্রম করলে জীবন বদলাইতে সময় লাগে না। আমি আমার বুড়িমারে ভালোবাসা দিয়া একটা নতুন সংসার পাইছি। এই মাইয়া আমাগো গ্রামের গর্ব। তোমরা সবাই শিখলা তো, অত্যাচারের কাছে হার মানলে চলবো না। সাহস আর ভালোবাসায় মানুষ সবকিছু পারে। হায় রে, কদিন কচু পাতা বেচা গেল না, চাল ডাল সবই তো শেষ হইতাছে। ভাত আছে ঠিকই, কিন্তু তরকারি তরকারি যে কিছুই নাই। এভাবে কেমনে চলবো? তুমি কান্না করো না মা, আমি লবণ দিয়াই ভাত খাইতে পারবো। হারে, আমার মাইয়াডা ছোট্ট মুখ দিয়া কি কষ্টের কথা কয়। ও গো মিথিলা, বাজারে কচু পাতার দাম একেবারে আইলো না গো। একেবারেই দাম নাই। যা পাইছি এইটুকু দিয়া কি বাই হইব কও? এই টাকা দিয়া তেল নুন কিনলেও যে আর কিছুই থাকবো না। সংসার চালানোই কেমন কষ্ট হইয়া যাইতাছে। বাবা, তুমি কচু খেতে খুব খাচ্ছ, তোমারে দেখা আমার খুব খারাপ লাগে বাবা। আরে বোকা ভাইয়া, খাটুনি সারা গরিবের ভাগ্যে আর কি ভাই আছে ক? তুই আমার ভরসা রে। তোর মুখ দেখা আমি একটু খাটবার পারি রে। শোনো, এইভাবে আর কয়দিন চলবো? সৃষ্টিকর্তা যদি আমাকে একটু দয়া করতেন। সৃষ্টিকর্তা আছেন, কষ্ট দিলেও উপায়ও দেবেন। ধৈর্য ধরো কেমন? যদি আজকে কচুর দামটা ভালা পাই, তাইলে মাইয়া বৌডারে একটু মাছ কিনে খাওয়াবো, নাইলে আবার লবণ দিয়া ভাত খাইতে হইব। ও দাদা, কচু পাতা কত? 10 টাকা গো দাদা। সারাদিন খাটছি, খুব ভালো হইব গো দাদা। কচু পাতায় অনেক ভিটামিন আছে, তোমার বাচ্চার লাইগা অনেক ভালো হইব। 10 টাকা কই? এইটা অর্ধেক দামে দাও। আচ্ছা, যদি না দাও তাইলে কিন্তু নিমু না। এই টাকায় তেল নুন কিনলে তো আর কিছুই থাকবো না। সৃষ্টিকর্তা, কবে যে ভালা দিন আসবো, দোকান থেকে কিছু তেল নুন নিয়ে বাড়ির যাই। তুমি ফিরছো? আজ বাজারে কেমন দাম পাইলা গো? কি আর কই মিথিলা, দাম খুবই কম। এইটুকুনি তেল নুন আনতে পারছি। মাইয়াডার লাইগা ভাবলাম মাছ কিনব, কিন্তু পারলাম না। এমন করে আর কতদিন চলবে কও তো? সব জিনিসের কেমন দাম বাড়তাছে, শুধু কচু পাতারই দাম নাই। হায় রে, এইটা কি হইল? হঠাৎ এই বজ্র ঝড়। হায় সৃষ্টিকর্তা, আবার কচু ক্ষেত, আবার পরিশ্রম। এখন যদি নদীর পানি বাড়ে, তবে তো এই সব কচু পাতা, সব পরিশ্রম সব ভাইসা যাব। হায় হায়, আমি কি করু? হায় 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 হায়, যদি এই পানি আরো বাড়ে, তয় কি একটা অবস্থা হইব রে। কচু ক্ষেত তো ডুইবা যাইব, সংসার কেমনে চালামু? হায় রে হায়, এত বৃষ্টি, এই ভাঙা ঘরে তো ভিজে যাব। সৃষ্টিকর্তা, আমাদের বাঁচাও, আমাদের পেটের খোরাক বাঁচাও। হায় হায়, এখন এখন আমরা কি করব? আমার খুব ভয় করছে মা, এই বজ্রপাতের শব্দে। বাবা, বাবা, আমাদের কি হবে? শান্ত হ মা, শান্ত হ, ভয় পাস নে, আমরা আসি তো। কিন্তু দেখ, আমাকেও কচু ক্ষেত যদি ডুবে যায়, তারপরে আমাকেও সংসার চলবো কি করে? আর খাওয়ারে কি হইব? মিথিলা, দেখছ তো নদীর পানি একেবারে কচু খেতে ঢুকছে। হায় হায়, যদি এমন চলতে থাকে সব শেষ, সব ভাইসা যাইব রে। সংসার কেমনে চালাবো? এই খ্যাতি তো আমাকেও শেষ সম্বল। যদি এটাও ডুবে যায়, তবে আমাকেও সংসার চলবো কি করে? হায় হায় হায়, কি করবো এখন? কেমনে সংসার চালাবো?
ঘরে ছোট্ট মাইয়া আছে। আমাদের মনোবল হারানো যাবে না। দেখো, সৃষ্টিকর্তা আমাকেও কিছু একটা ব্যবস্থা ঠিক কইরা দিব। সেই রাতটা ছিল ভয় আর অস্থিরতার। নদীর পানি বাড়ছে, কচু খেতে চারপাশ জলে ভেসে যাচ্ছে। ঘরে বসে দেবেন মাথা নিচু করে, পাশে মিথিলা বসে আছে চুপচাপ। দীপা মাঝে ঘুমের চেষ্টা করছে, মাঝে মাঝে বৃষ্টির শব্দে চমকে উঠছে। মিথিলা, যদি এই কচু খেত ডুইবে যায়, তয় বাজারে আমরা কি নিমু? পেটের তো ভাতই জুটবো না। হায় সৃষ্টিকর্তা, আমাগোর ভাগ্য এমন কেন, এমন কেন? যা হবার তাই হইব গো, তুমি আর চিন্তা করো না। সৃষ্টিকর্তা সাইডে আবারও উপায় দেখাইবেন, আমাকেও হাল ছাড়তে হইব না। হায় হায়, কি দেখতাছি আমি! এইটা তো দেখতাছি কচু পাতার ফাঁক দিয়া মাছ দেখা যাইতাছে। হায় হায়, এইটা তো দেখতাছি ইলিশের ঝাঁক ভাইসা উঠছে। হায় সৃষ্টিকর্তা, কি আশীর্বাদ করলেন! এত বছর পর আনন্দের মুহূর্ত আইবো আমাগো সংসারে। মিথিলা, ও মিথিলা, দেখো দেখো, আমাগোর কচু ক্ষেতটা পুরা ইলিশে ভইরা গেছে। হায় হায় সৃষ্টিকর্তা, তুমি সত্যি আমাগোর প্রতি দয়া করছ। হায় সৃষ্টিকর্তা, এইটা কেমনে সম্ভব? নদীর পানি কি সত্যি মাছ কচু খেতে এনে দিয়েছে? আমি আমি যে বিশ্বাসই করতে পারছি না। মা, মা দেখো, মাছ লাফ দিতেছে। আমি একটারে ধরবো মা। এতদিন পেট ভইরা খাইতে পারি নাই, আর আজ হঠাৎ সৃষ্টিকর্তা একেবারে ঝাঁক বানাইয়া আমাগর ঘরে পাঠাইলেন, তাও আবার ইলিশ মাছের ঝাঁক। দেখছো, সৃষ্টিকর্তা কখনো কষ্ট দেন, আবার কখনো এইভাবেই সুখ দেন। এই মাছ আমাগো সংসারে নতুন স্বস্তি আনলো, কত যে আনন্দ লাগছে। বাবা, এত মাছ আমরা কি একটারে ভেজে খাবো নাকি বাজারে বেচবো? অবশ্যই মা, কিছু খাইয়া পেট ভরাইমু, বাকিটা বাজারে বেচমু। তয় আইজ আর বাজারে নিমু না। এমন যদি চলতে থাকে তবে আমাগো ভাগ্য ফেরত আইব রে, ফেরত আইব। এই কচু খেতে রাইতেই ভাইসাইছে মাছ, এটা জানো সোনার খনি। আহারে ভাগ্য, এইটুকু যদি প্রতিদিন পাই, সংসারে আর খালি পেটে থাউন লাগবো না। ভাই, এই মাছ নেন, আজকে খুবই তাজা, নদী থেকে মাইরা আনছি। ইলিশ মাছ দাদা? এত তাজা মাছ কই পাইলেন? নদী থেকে মাইরা আনছি, শুধু ন্যায্য দামটা দেন আমারে। এত জিনিস কিনে আনলা? শুধু কচু পাতার টাকা দিয়েই তো এটা সম্ভব না, সাথে মাছ ধরে নিয়ে গিয়েছিলা নাকি? হ্যাঁ গো গিন্নি, সেইগুলা বেইসা যা টাকা পাইছি তা দিয়েই সব কিনে আনছি গো। হায় হায়, এই মাছগুলা যদি প্রতিদিন পাই, সংসার চালাইতে আর কষ্ট হইব না। কেউ দেখলেই তো চইল আসবো আবার ইলিশ মাছ ধরতে। তাই চুপচাপ মাছ ধরা শেষ করি। এই দেবেন তো কচু পাতাই নিয়ে যায় সব সময় বাজার, কিন্তু আজকাল দেখতাছি ঝুড়ি ঢাকা থাকে। বাজার থেকে ফিরতেও দেখলাম চাল ডাল মাছও আনে। গোপন কোন রহস্য আছে, কি ব্যাপার এইটা? ভাই, আজকে খুব তাজা মাছ আনছি, নদী থেকে আইছে, খুব ন্যায্য দাম দেন আজকে। আজকে ইলিশ মাছ আনছ? ওই পাও এত ইলিশ মাছ? নদীর থেকে ধইরা নিগো দাদা,
নদীতে পানি বাড়ছে, তাই মাছও পাওয়া যায়। আরে ও তো দেখতাছি ইলিশ বেচতাছে, ওই পাইলো এই ইলিশ মাছ। কচু ক্ষেত কি নদীর মাছে ভইরা গেছে নাকি? যদি সত্যি হয় তাইলে আমার তো ভাগ বসানো দরকার। আজ কেমন দাম পাইলা গো? আজ বাজারে ভাগ্য ভালা ছিল, দাম পাইছি ভালা। যা পাইছি তাই দিয়াই সংসার চালাই। বাবা, আমি মাছ ভাজা খামু। হমা, অবশ্যই খামু। আজকে ভাজা মাছ হইব, দেখবি কেমন সুস্বাদু রে। এই যে দেবেন ভাই, কেমন আছেন? আজকাল বাজার থেকে ফিরলে খুব খুশি খুশি লাগে আপনারে। আজ এইটা কই কচু পাতা বেইছে, এত টাকা জমে নাকি? এ কেমন কৌশল? দেবেন কিছুক্ষণ চুপ থাকে, তার গলা শুকিয়ে গেছে। মিথিলা তাকিয়ে আছে, কি জবাব দেয় দেখবে। হ, কি আর কমো যোগু ভাই, ভাগ্য একটু ভালো। যা পাই তাই দিয়াই সংসার চালাই, তাই চুপচাপ থাকি। আরে আমি তো ভাবছিলাম দেবেন খালি কচু পাতা বেচা সংসার চালা, অথচ এই কচু ক্ষেত তো একেবারেই মাছের ভান্ডার, ইলিশের ভাগ। এইটা যদি আমার ভাগ্যে হইতো, কেমন যে আনন্দ হইতো। না ঘুমাইয়া তুমি কি বিড়বিড় করতাছো? ওরে গিন্নি, তুমি তো জানো না, দেবেনরে দেখলাম বাজারে ইলিশ মাছ বেচতাছে। কি কি বলছো কি তুমি? ইলিশ মাছ? কোথা থেকে পাচ্ছে এত ইলিশ মাছ? আমি ওর পিছ শুনিছিলাম গো গিন্নি। ওই যে দেবেন এর কচু ক্ষেত আছে না, ওই জায়গা থেকে দেখলাম ইলিশ মাছ ধইরা বাজারে নিয়ে যায়। এত তাজা মাছ বেচলে তো আর সংসারে অভাব থাকবো না। আমি যদি এই মাছ ধরি তাইলে তাইলে তো মন্দ হয় না। এখন ঘুমাও তো, কাল যা ভাবার ভেবে দেখো। দেবেন একাই খাইব তা হইব না। আমি যদি এই ক্ষেত থেকে একেবারে ঝুড়ি ভইরা ইলিশ মাছ ধরমু, কাল বাজারে বেইচা দিমু, তখন আমি হমু গ্রামের ধনী মানুষ। দেবেন তার কপাল চাপড়াইব। হায় রে বাপ, এইটা কি হইল? দাঁড়াইতে পারতেছি না। হায় রে, কাদায় ডুবতাছি রে, কাদায় ডুবতাছি। যোগু, তুই এইখানে কি করতাছ? আমার ক্ষেত নষ্ট করলি। এত কষ্টে বানানো কচু ক্ষেত তুই শেষ করলি রে। হাই হাই, যোগু তো আসলেই চুরি করতে নামছে। লজ্জা নাই এই মানুষের, দেবেনের কষ্টের ফসল ছাড়তে পারলো না, নির্লজ্জ। মিথিলা, একবার দেখো তো ক্ষেতের পানির মধ্যে আবার কেমন মাছ লাফাইতেছে। চোখে দেখলে মনটা জুড়াইয়া যায়। সৃষ্টিকর্তা মনে হয় এখনো দয়া করতেছেন আমাকে উপরে। গরিবের ঘরে এইটুকু সুখও কত বড় পাওয়া, জানো তুমি? গত কয়দিন কত দুশ্চিন্তা করছিলাম সংসারের খরচ নিয়া, কিন্তু এখন মনে হইতাছে সৃষ্টিকর্তা আমাকে কষ্ট বুঝতাছেন। হ্যাঁ গো হ্যাঁ, আমিও দেখতেছি, সত্যি আশ্চর্য ব্যাপার। কিন্তু এবার একটা কথা মনে রাখবা, এখন আর লুকাইয়া কিছু করা চলবো না। আগের বার তুমি গোপনে মাছ ধরছিলা, তাতে আমার কপাল খারাপ না হইলেও গ্রামে ঝগড়াঝাটি শুরু হয়েছিল। মানুষজন সন্দেহ করছিল, কেউ খারাপ চোখে দেখছিল। এইসব সমস্যা আর চাই না। যদি আমরা গ্রামবাসীর সাথে ভাগাভাগি করি, তবে সৃষ্টিকর্তা আরো দয়া করব, আরো বরকত বাড়বো। বাবা, আমার একটা ইচ্ছে আছে, আমরা মাছ ধরবো, তারপর চাচাদের ঘরে দিয়ে আসবো। সবাই একসাথে পেলে ভালো না? আমি চাই গ্রামের সবাই হাসি খুশি থাকুক।
অবশ্যই মা, তুই অনেক বড় কথা কইলি। সৃষ্টিকর্তা যখন দয়া করেন তখন সেই দয়া ভাগ করলে আশীর্বাদ দেয়। আমি একা যদি মাছ ধরি আর একা যদি ভরি তাইলে কি লাভ? মানুষের মুখে সুখ দিলে সৃষ্টিকর্তা আরো দেন। দেবেন ভাই, আমি সত্যিই লজ্জিত। তোর খেতে লোভ কইরা নামছিলাম, কিন্তু এখন বুকের ভেতরে আগুন জ্বলতেছে। বুঝলাম আমি যে কাজটা করছিলাম তা একেবারেই ভুল। আজ আমি বদলাইতে চাই। আজ থেকে আমি আর চোরের মতো খেতে নামবো না, বরং আমিও হাত লাগামু, তোর পাশে থাকমু। তোর ফসল তোর হোক, আমি কাজ কইরা সাহায্য করমু। এইটাই হইল আমার ক্ষমা চাইবার আসল উপায়। যোগু, আমি তোরে আগেই ক্ষমা করছি। রাগ হইছিল, কিন্তু এখন দেখতাছি তুই সত্যিই বুঝছস। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল যদি স্বীকার কইরা ফালায় তবে মানুষটা আসলেই মানুষ হয়। এখন যদি তুই সত্যিই পরিবর্তন হইতে চাস তাইলে তরে আমার পাশে রাখি, আর তরে পাশে রাখলে আমি খুশি হই মুরে। মিলামিশা কাজ করলে শুধু দেবেনের উপকার না, গোটা গ্রামেরই উপকার হইব। একজনের সুখ দুঃখ যদি সবাই ভাগ করি তয় কারো ঘরে অভাব থাকবো না। হরে, ধরো যদি আমরা সবাই মিলা মাছ ধরি, বাজারে নিয়ে বেশি, তাইলে তো অনেক টাকা জমবো। আবার মাছ ভাগ কইরা সবাই মিলা খাইতেও অনেক মজা। একা খাওয়ার চাইয়া এক লগে খাওয়া অনেক আনন্দে। দেবেন ভাই, তুমি যদি আমাদেরও ডাকতাম, আমরা মেয়েরাও হাত লাগামু, মাছ পরিষ্কার করবো, আবার শুকাইয়াও রাখবো, যাতে সবার ঘরে মাছের স্বাদ চাইব। মেয়েরা যদি হাত লাগায়, কাজ অনেক সহজ আর দ্রুত শেষ হইব। ঠিক কথা কইছ বৌদি। তোমাগর সারা সংসার চলে নাকি? একলা খাইলে সুখ নাই, মিলামিশা খাইলেই সুখ। তাই এই মাছ সবার হোক, এটা আমার না। আমি সত্যি গর্বিত হইতাছি। আগে ভাবতাম টাকা হাতে জমলেই সুখ আইব, মানুষ আমারে সম্মান দিব, কিন্তু আজ বুঝলাম ভালোবাসা ভাগ করলে আসল সুখ পাওয়া যায়। মানুষের মন জয় করতে পারলে সেই সুখী হইল গিয়ে আসল সম্পদ। একেবারেই ঠিক কইছো। যদি সবাই একে অপরের পাশে দাঁড়ায়, তবেই গ্রাম কোনো দিন অভাবী হইব না। সুখ দুঃখ ভাগ করলে বোঝা হালকা হয়, আর খুশি ভাগ করলে আনন্দ দ্বিগুণ হয়। আমরা যদি মিলামিশা থাকি না, সৃষ্টিকর্তা আমাগরে আরো দয়া করব। কিন্তু কেবল যদি নিজের পেটের কথা ভাবি, লোভে অন্ধ হই, তবে গ্রাম ভাঙবো আর শত্রুতাও বাড়বো। আর যদি ভাগাভাগি করি, তবে গ্রাম গইরা উঠবো আর শান্তিও ফিরবো। তাইলে ঠিক হইল, আজ থেকে আমরা সবাই মিলা দেবেনের ক্ষেত থেকে মাছ ধরমু, মাছ ভাগাভাগি করমু, বাজারে নিমু, সংসারে স্বস্তি আনমু। মিলামিশা চললে অভাব আর কষ্ট থাকবো না। এইভাবে যদি চলি তয় গ্রামে আর কেউ অভাবী থাকবো না, বরং গ্রামটায় সুখ শান্তি ফিরবো। চাচা, আজ থেকে তুমি আমাদের ভালো বন্ধু। আমি তোমাদের মাছ ধইরা খাওয়াইতে আসবো। এই দৃশ্যটা আমার চোখে পানি আনে রে ভাই। একটা কচু ক্ষেতের মাছ নিয়ে কত ঝগড়া শত্রুতা হইল, কত কাদা ছোড়াছুরি হইল, অথচ সেই মাছই আজ আমাগর মিলাইয়া দিল, একসাথে দাঁড় করাইয়া দিল। সৃষ্টিকর্তার খেলা বড়ই অদ্ভুত। আজকের এই দিনটা মনে রাখবার মতন। দেবেনের কষ্টের ক্ষেত আমাগো চোখে শিক্ষা দিল, পরিশ্রমে বরকত আছে আর লোভে সর্বনাশ। মানুষ যদি কষ্ট কইরা ফসল তোলে, তারে সম্মান করণ দরকার, ধ্বংস না। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। তিনি শুধু মাছ দেন নাই, আমাগো হৃদয়ের ভেতরে মিলন, শান্তি আর ভালোবাসার বীজ বুইনা দিলেন। আজ আমি স্পষ্ট বুঝলাম, টাকা পয়সা ধান চাই কিছুই আসলে না, ভালোবাসা আর একতার নামই হইল সম্পদ। ভাইরে,
আমি সত্যি ভুল করছি। পাপের পথে পা বাড়াইছিলাম আমি। এখন বুঝতাছি সেই পথ অন্ধকার ছাড়া কিছুই না। আজ থেকে আমি বদলাইতেছি। তোমরা সবাই আমারে ক্ষমা কইরো। আমি কসম খাইতাছি আর কারো ক্ষতি করুম না, বরং গ্রামের মানুষের বিপদে একসাথে দাঁড়ামু, সাহায্য করুম। এই তো মানুষের আসল কাজ, ভাইয়ে ভাইয়ে মিলাইয়া চলা, কষ্টে একে অপরের হাত ধরা, তবেই তো গ্রামটা পরিবার হইয়া উঠব। যোগু, তুই ভুল করছিলি, কিন্তু আজ তুই সেই ভুল বুঝছ। মানুষ ভুল করলে যদি খোলাখুলি স্বীকার করে আর যদি ভালো পথে ফেরে, তয় সেই মানুষকে সৃষ্টিকর্তা ভালোবাসে। চলো সবাই, আজকে ইলিশ মাছ দিয়ে আমরা বড় সড়ো রান্না করি, ভাত রাঁধি, মাছের ঝোল রাঁধি আর ঝোল করি, একসাথে বসে খাই, সবাই একসাথে আনন্দ করি। এইভাবে যদি মিলামিশা থাকি না, তবে গ্রাম আমাদের সত্যিকারের পরিবার হইয়া উঠব। তখন সুখ শান্তি আইব, আর দুঃখ দুঃখ পালাইয়া যাইব। সৃষ্টিকর্তা আমাগো গ্রামের মঙ্গল করুন।